কাল টিম ইন্ডিয়া ভার্সেস আয়ারল্যান্ডের মধ্যে খেলা ছিল এবং কালকের ম্যাচে টিম ইন্ডিয়ার যেভাবে বোলিং পারফরম্যান্স ছিল সেই পারফরম্যান্সও অত্যন্ত খুশি হওয়ার মতনই ছিল। কিন্তু এই পারফরম্যান্সটায় যদি কোনো বড় টিম অর্থাৎ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান বা আরও অন্যান্য যেসব বড় টিম আছে তাদের বিরুদ্ধে যদি আসতো, খুশিটা আরও ডবল হয়ে যেত। কারণ আয়ারল্যান্ডের কাছে জিতবো এটা নিশ্চিত, কিন্তু কালকে যেভাবে টিম ইন্ডিয়ার বোলিং হয়েছে, সে জাসপ্রীত বুমরা হোক, হর্ষদীপ সিং হোক, হার্দিক পান্ডিয়া হোক, মোহাম্মদ সিরাজ হোক, অক্ষর প্যাটেল হোক, যারাই বল করেছে তারাই উইকেট পেয়েছে। ভালো, অত্যন্ত খুশি কালকে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স। কিন্তু কালকে যেভাবে স্কাই, সূর্যকুমার যাদব বা বিরাট ভাইয়ের পারফরম্যান্স গেছে সেটা অত্যন্তই দুঃখজনক বা কষ্টদায়ক। কারণ টিম ইন্ডিয়ার যে টিম ইন্ডিয়া ডিপেন্ড করে না কারোর উপরই, কারণ প্রত্যেকটি টিম ইন্ডিয়াতে যারা আছে তারা সবাই ভালো খেলে। কিন্তু কালকে যেভাবে বিরাট ভাই বা সূর্যকুমার যাদব আউট হয়ে গিয়েছে, তো সেটা একটু তো কষ্টদায়ক। কিন্তু বাকিবাদ বোলিং পারফরম্যান্স ভাই সেরা লেভেলের ছিল। আয়ারল্যান্ডের ব্যাটারদের কাছে করার মতো কোনো কিছু ছিলই না। কিন্তু এই পারফরম্যান্সটাই বড় টিমের এগেনস্টে এলে আরও ভালো লাগতো বা আরও খুশি হতো। তো 9 তারিখেও যেরকম এরকমই পারফরম্যান্স হয় সেটা আমরা সবাই চাই। তো কালকে টিম ইন্ডিয়া টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয়। আয়ারল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে 96 রান করে 16 ওভারে 10 উইকেট হারিয়ে, যেখানে গ্যারেথ ডিলেনি আয়ারল্যান্ডের হয়ে সর্বাধিক রান করে 26, জশুয়া লিটিল 14 এবং কার্টিস ক্যাম্পার 12 রান করে। টিম ইন্ডিয়ার তরফ থেকে হার্দিক পান্ডিয়া 27 রান দিয়ে 3 উইকেট, জাসপ্রীত বুমরা 3 ওভার বল করে 6 রান দিয়ে 2 উইকেট, হর্ষদীপ সিং 35 রান দিয়ে 2 উইকেট, অক্ষর প্যাটেল 3 রান দিয়ে 1 উইকেট এবং মোহাম্মদ সিরাজ 13 রান দিয়ে 1 উইকেট এবং অর্থাৎ 16তম ওভারে রান আউটের শিকার হয়ে 10 উইকেট পড়ে আয়ারল্যান্ডের হয়ে। তো টিম ইন্ডিয়ার কাছে টার্গেট ছিল 97 রানের। তো টিম ইন্ডিয়ার তরফ থেকে রোহিত শর্মা এবং বিরাট কোহলি ওপেনিং ব্যাটার হিসেবে নামে। বিরাট ভাই 5 বল খেলে সম্ভবত 1 রান করে আউট হয়ে ফিরে যায়, ক্যাচ আউট হয়ে। রোহিত ভাই আমাদের 52 রান করে রিটায়ার হার্ড হয়ে ফিরে যায়। ঋষভ পান্ত 36 রানে নট আউট থাকে এবং সূর্যকুমার যাদব 2 রান করে আউট হয়ে ফিরে যায়। তো টিম ইন্ডিয়া কালকে 12.2 ওভারে ম্যাচ জিতে নেয় 2 উইকেট হারিয়ে। আয়ারল্যান্ডের হয়ে বেঞ্জামিন হোয়াইট 6 রান দিয়ে 1 উইকেট নেয় এবং মার্ক এডায়ার 27 রান দিয়ে 1 উইকেট নেয়। কালকের ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয় জাসপ্রীত বুমরা। তো 9 তারিখে সেম বোলিং পারফরম্যান্স আমরা দেখতে চাই এবং কালকে সত্যি কথা বলতে টিম ইন্ডিয়ার যে বোলিং পারফরম্যান্স ছিল সেরা। কালকে আমাদের ক্যাচ মিস হয়, অবশ্যই ক্যাচ মিস হয়, যেটা টিম ইন্ডিয়ার তরফ থেকে একটু খারাপ। কারণ টিম ইন্ডিয়ার যেভাবে কালকে জাড্ডু ভাইয়ের কাছে ক্যাচ মিস হয়েছে, তো জাড্ডু ভাইয়ের কাছ থেকে আমরা এটা আশা করি না। এমনকি আয়ারল্যান্ডের ব্যাটারও আশা ছেড়ে দিয়েছিল যে টিম ইন্ডিয়ার এগেনস্টে যদি ক্যাচ উঠে সেই ক্যাচ মিস হওয়ার সম্ভাবনা খুবই কম, 0.00% চান্স আছে। কিন্তু যাই হোক, কালকে তাদের লাক ভালো ছিল, রান আউটও মিস হয়তো। কালকের পারফরম্যান্সে অত্যন্ত খুশি, বোলিং পারফরম্যান্সে অত্যন্ত খুশি, ব্যাটিং পারফরম্যান্সে সত্যি কথা বলতে খুশি না। কারণ কালকের ম্যাচে একটা উইকেট পড়ার কথা ছিল না। যাই হোক, কালকে 2টো উইকেট নিতে সক্ষম হয় আয়ারল্যান্ডের বোলারও, তো তাদেরও তারিফ করা দরকার। শেষ দিক থেকে এসে জশুয়া লিটিল যেভাবে ভাই, যেখানে আয়ারল্যান্ডের টপ অর্ডারের ব্যাটাররা 4 মারতে অক্ষম হয়ে গিয়েছিল, সেখানে জশুয়া লিটিল এসে 4 মারছিল। তো সেইখানটা দেখে একটু তো আলাদা লাগছিল যে জশুয়া লিটিল নিশ্চিত নেটে প্র্যাকটিস করেছেন, বলে আইপিএলের সময় ভালো রকমই প্র্যাকটিস করেছে। তো যাই হোক, কালকে আমরা ম্যাচ জিতেছি এবং ওয়ার্ল্ড কাপে প্রত্যেকটা ম্যাচেই জরুরি। তো এই পারফরমেন্সটাই বড় টিমের এগেনস্টে দেখতে চাই।